আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে একটি নারীর পুতুল হাঁটু গেড়ে বসে আছে এবং সেই পুতুলের গায়ে বিভিন্ন পিন দেওয়া আছে এবং এই পুতুলটি পাওয়া গিয়েছে ৪র্থ শতকের মিশরের বাবেল শহর থেকে। আমরা জানি যে বাবেল শহর কিন্তু জাদু বা ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রসিদ্ধ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বলেছেন বি বাবিল হারুত ওয়া মারুত, মানে হারুত মারুত ফেরেশতা বাবিল শহরে জিনদেরকে এই জাদুগুলো শিক্ষা দিত এবং সেই জাদু দিয়ে তারা মানুষের মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এগুলো তারা করতো। সেই জাদু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। এখন এই জাদুটা কেন করা হয়েছিল? আমি যতটুকু অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম এই জাদু সম্পর্কে, এই পুতুলটার গায়ে ১৩টি পিন গাঁথা হয়েছে এবং একটি পেরেকের মধ্যে এই যে পুতুলটার অবয়ব, সেখানে যে ব্যক্তিকে জাদু করা আছে তার নাম দিয়ে পেরেক গাঁথা করে দেওয়া হয়েছিল। সেই তামার পেরেকে লেখা ছিল যে এই যে যার নিয়তে এই জাদুটি করা হয়েছে সে যেন বশীকরণ হয়ে যায় বা প্রেমে পড়ে যায়। এর মানে এই জাদুটি করা হয়েছিল কোনো মহিলাকে প্রেমে ফেলার জন্য বা আসক্তিকরণ করার জন্য। এবং আমরা অনেক সময় দেখি এই জাদুগুলো করা হয় বড়শি দিয়ে, অনেক সময় আমরা দেখি তালার মধ্যে এই জাদুগুলো করা হয়। এই জাদুগুলো আসলে কিভাবে করা হয়? কিছু নির্দিষ্ট মন্ত্র আছে, কিছু নির্দিষ্ট কথা আছে যেগুলো পড়ে জিনের মাধ্যমে এই জাদুগুলো করা হয়। এই জাদু যখন করা হয় ওই ব্যক্তি ধীরে ধীরে যাকে আসক্ত করার জন্য করা হয় তার প্রতি ওই ব্যক্তিটি ঝুঁকে যায়। অনেক সময় আমরা দেখি যে যাকে জাদু করা হয় তার কথা ছাড়া অন্য কারো কথা তার আর ভালো লাগে না। ধরেন আমি কাউকে জাদু করেছি, সে শুধু আমার কথাই শুনছে, মানে আমি যদি ভালো বলে এটা ভালো, আমি যদি খারাপ বলে এটা খারাপ, অন্য কারো কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখি না। অনেক সময় দেখি ছেলে তার বাবা মার কথা শুনছে না, শুধু তার স্ত্রীর কথা শুনছে। অনেক সময় দেখি শ্বশুর বাড়ির কথা শুনছে, অনেক সময় দেখি স্ত্রী তার স্বামীর কথা শুনছে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পাচ্ছে না। তো বিভিন্ন ধরনের জাদু কিন্তু এই বশীকরণ জাদুর মাধ্যমে করা হতে পারে। এবং অনেক সময় আমরা দেখি যে এক বাবা শুধুমাত্র এক ছেলের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, এক ছেলের দিকে ঝুঁকে যাচ্ছে, তাকে যাকে সম্পত্তি লিখে দিচ্ছে, এরকমও কিন্তু হয় এই জাদুর প্রভাবে। তাহলে আপনি জাদু থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আপনি সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক মতো করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জাদু থেকে হেফাজত রাখেন। এবং বেশির ক্ষেত্রে আপনি সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া বেশিরবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ফজরে ১০০ বার, মাগরিবে ১০০ বার আপনারা পড়বেন। ইনশাআল্লাহ জিন জাদু বদ নজর কোনো কিছু আপনাকে আক্রান্ত করতে পারবে না। আর যদি আপনি এই সব জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে কি করবেন? যদি আক্রান্ত হয়ে যান তাহলে জাদু থেকে বাঁচার জন্য আপনাকে রুকিয়া শারিয়া করতে হবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তিনি প্রায় ১ বছরের বেশি সময় ধরে এই জাদুতে আক্রান্ত ছিল। যদি আপনি এরকম জাদুতে আক্রান্ত হয়ে যান, হয়তো আপনার মনে হচ্ছে আমি বেশি আকর্ষিত হয়েছে, সে খারাপ বলছে, বাট সে বলছে খারাপ কিন্তু আমার কাছে লাগতেছে তার কথা ভালো, এরকম যে আপনি মনে করেন আপনাকে জাদুতে আক্রান্ত হয়েছে বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন যেটা আসলে করার কথা না, তাহলে আপনারা আপনাদের আশেপাশে যারা রাকি আছেন, বিশ্বস্ত কোরআন এবং সুন্নাহর আলোকে যারা রুকিয়া করে থাকেন, তাদের কাছে গিয়ে রুকিয়া শারিয়ার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।